সার্কুলেটরি সিস্টেমের আজকের লেকচারে আমরা কয়েকটা ডেফিনেশন সম্পর্কে দেখব। সো শুরুতেই আমরা যে ডেফিনেশনটা দেখব সেটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। কার্ডিয়াক ইন্ডেক্সটা হচ্ছে যে কার্ডিয়াক ইন্ডেক্স হচ্ছে কার্ডিয়াক আউটপুট পার মিনিট এবং পার স্কোয়ার মিটার অফ বডি সারফেস এরিয়া। তার মানে হচ্ছে একজন পেশেন্ট বা একজন ইন্ডিভিজুয়ালের বডি সারফেস এরিয়ার পার স্কোয়ার মিটারের সাথে আমাদের কার্ডিয়াক আউটপুটটা কীরকমভাবে রিলেটেড, এটাই হচ্ছে আমরা কার্ডিয়াক ইন্ডেক্স হিসাবে দেখি। এবং এটা ধরা হয় যে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে মানুষের ক্ষেত্রে 3.5 লিটার পার মিনিট পার স্কোয়ার মিটার বডি সারফেস এরিয়া। এবং সেকেন্ড যে ডেফিনেশনটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্ড সিস্টোলিক ভলিউম। ইন্ড সিস্টোলিক ভলিউমটা হচ্ছে ভেন্ট্রিকলগুলো যখন কি করে সংকোচন করে বা সিস্টল হয় যখন ভেন্ট্রিকুলার, তখন সংকুচিত হওয়ার পরে ভেন্ট্রিকলগুলোর মধ্যে রিমেইনিং যে ব্লাড কি থাকবে প্রেজেন্ট থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ড সিস্টোলিক ভলিউম। তার মানে হচ্ছে প্রত্যেকটা ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে যাবে, কন্ট্রাক্ট করে ব্লাডটাকে বের করে দিবে, বের করে দেওয়ার পরে রিমেইনিং যে ব্লাডটা ভেন্ট্রিকলের ভিতরে থাকবে তাকে আমরা বলি হচ্ছে ইন্ড সিস্টোলিক ভলিউম, এবং এটা হচ্ছে 40 to 50 ml। ইন ডায়াস্টোলিক ভলিউমটাও সেম, যখন ভেন্ট্রিকলগুলো কী করবে ডায়াস্টোল হয়ে হবে এবং এরপরে ডায়াস্টোলের একবারে ইন্ড পোর্শনে বা ইন্ড পয়েন্টে গিয়ে ভেন্ট্রিকলের মধ্যে যে পরিমাণ ব্লাড প্রেজেন্ট থাকবে তাকে আমরা বলি হচ্ছে ইন ডায়াস্টোলিক ভলিউম, এবং এটা হচ্ছে 110 থেকে 120 ml। ভেনাস রিটার্ন জিনিসটা কি? ভেনাস রিটার্নটা হচ্ছে এটা কার্ডিয়াক আউটপুটের সমানই, এবং এটা হচ্ছে আমরা জানি যে আমাদের পেরিফেরাল যে পোর্শন আছে সেখান থেকে ব্লাডগুলো আবার কী করে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমাদের রাইট অ্যাট্রিয়ামের মধ্যে হার্টের চলে আসে, এবং যেই অ্যামাউন্টের ব্লাড আমাদের পেরিফেরি থেকে আমাদের রাইট অ্যাট্রিয়ামের মধ্যে চলে আসে সেটাকে আমরা বলি হচ্ছে ভেনাস রিটার্ন, এবং এটা কার্ডিয়াক আউটপুটের সমানই। যে পরিমাণ হার্ট থেকে কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে ব্লাড বের হবে সেম অ্যামাউন্টের ব্লাডই আবার কী করবে রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসবে, এবং এটার পরিমাণ হচ্ছে 5 লিটার, প্রায় 5 লিটারের মতো আর। তারপরে হচ্ছে তারপর যে ডেফিনেশনটা আমরা দেখবো সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে ব্লাডটা যখন পেরিফেরাল বিভিন্ন অর্গানের ভিতর দিয়ে ফ্লো করে তখন পেরিফেরাল অর্গানের ভিতর দিয়ে, বা অর্গান বলতে এখানে পেরিফেরাল আর্টারি অথবা বেনের ভিতর দিয়ে যখন তারা পাস করে, এবং তাদেরকে তখন কী করতে হয় একটা রেজিস্ট্যান্স, বেন বা আর্টারি তাদেরকে কী করে একটা রেজিস্ট্যান্স প্রদান করে, এবং এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা হচ্ছে কি P/Q এর মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে পিটা হচ্ছে কি প্রেশার এবং কিউটা হচ্ছে ফ্লো অফ ব্লাড, যে ব্লাডটা কী পরিমাণ কী স্পিডে ফ্লো করতেছে প্লাস হচ্ছে কী পরিমাণ প্রেশার হচ্ছে আমাদের বেন বা আর্টারি তাকে প্রদান করতেছে। এই দুইটা রেশিওটাই হচ্ছে আমাদের কি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর ব্লাড প্রেশার জিনিসটা কি? ব্লাড প্রেশারটা হচ্ছে এটা হচ্ছে যে ব্লাড যেই প্রেশারটা বা যে ফোর্সটা অ্যাপ্লাই করবে যখন আর্টারির ভিতর দিয়ে বা ব্লাড ভেসেলের ভিতর দিয়ে সে যখন পাম্প করবে বা পাস করবে, তখন সে আর্টারির দেয়ালের গায়ের মধ্যে যে পরিমাণ প্রেশার বা ফোর্স অ্যাপ্লাই করে তাকে আমরা বলি হচ্ছে কি ব্লাড প্রেশার। এবং নর্মাল ব্লাড প্রেশার তো আমরা জানি, নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 140 to 90 মিলিমিটার মার্কারি, আমরা এটাকে যে এখানে 140 হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 90 মিলিমিটার মার্কারি, এটাকে আমরা নর্মাল রেঞ্জ ধরি। অনেক জায়গায় অবশ্য 80 to 120 দেওয়া আছে। কম্প্যারিজন যদি আমরা দেখি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে, তো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে ফার্স্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ডেফিনেশন, যে ডায়াস্টোলিক প্রেশারটা কি। ডায়াস্টোলিক প্রেশারটা হচ্ছে যে প্রেশারটা আর্টারির দেয়ালের উপরে অ্যাপ্লাই হয় যখন আমাদের হার্টটা কী করে রিল্যাক্স করে। তার মানে হচ্ছে হার্টটা যখন কী করবে ডায়াস্টোল পর্যায়ে থাকবে, তার মানে হচ্ছে প্রসারিত হবে, এবং সেই ক্ষেত্রে সেই পজিশনে আমাদের আর্টারির ওয়ালের গায়ের মধ্যে যে পরিমাণ প্রেশার অ্যাপ্লিকেবল হবে সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। আর সিস্টোলিক প্রেশারটা হচ্ছে যখন হার্ট কন্ট্রাক্ট করে তখন আর্টারি বা ব্লাড ভেসেলের গায়ের মধ্যে যে পরিমাণ প্রেশার এক্সার্টেড হয় তাকে আমরা বলি হচ্ছে সিস্টোলিক প্রেশার। এবং সিস্টোলিক যেহেতু সংকোচন হচ্ছে হার্ট এখানে, সো এক্ষেত্রে আমাদের হার্ট থেকে ব্লাড কী করতেছে খুব দ্রুত বের হয়ে যাচ্ছে, এতে করে দেখা গেছে যে ব্লাড ভেসেলের গায়ের মধ্যে অনেক হাই অ্যামাউন্টের প্রেশার অ্যাপ্লিকেবল হয়, এবং দ্যাটস ওয়াই সিস্টোলিক প্রেশারটা হবে কি বেশি, আর ডায়াস্টোলিক প্রেশারটাতে যেহেতু হার্ট রিল্যাক্স করতেছে কোনো ধরনের ব্লাড ইজেক্ট করতেছে না, সো এই ক্ষেত্রে ডায়াস্টোলিক প্রেশারটা কী থাকবে সিস্টোলিক প্রেশার থেকে কম থাকবে। এবং এই ক্ষেত্রে আমাদের ব্লাড ভেসেলগুলো ডায়াস্টোলিক প্রেশারের ক্ষেত্রে রিল্যাক্সড অবস্থায় থাকে, এবং সিস্টোলিক প্রেশারের ক্ষেত্রে আমাদের ব্লাড ভেসেলগুলো কী করে কন্ট্রাক্টেড হয়। এবং আমরা অলরেডি বলছি যে ডায়াস্টোলিক প্রেশারটা হবে কি লো আর সিস্টোলিক প্রেশারটা হবে হাই, এবং এটার রেঞ্জ যদি আমরা বলি ডায়াস্টোলিক প্রেশারের রেঞ্জ হচ্ছে 60 to 80 মিলিমিটার মার্কারি নর্মাল রেঞ্জ, আর
সিস্টোলিক প্রেশারটার ক্ষেত্রে এটা হচ্ছে 90 to 120 মিলিমিটার মার্কারি, যেটা আমি একটু আগে বলছি যে অনেক জায়গায় 120 এবং 80 এরকম একটা রেঞ্জও দেখানো হয়। এটা ভ্যারিয়েবল, এক এক জায়গায় এক এক রকম দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। যদি চিন্তা করি যে সিস্টোলিক প্রেশার ডায়াস্টোলিক প্রেশার থেকে আমরা ইয়াঙ্গার এজের বা ইয়াঙ্গার ইন্ডিভিজুয়ালের বিভিন্ন ধরনের ডিজিজকে আমরা কী করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। বাট ইন কেস অফ সিস্টোলিক প্রেশার আমরা নর্মালি সিস্টোলিক প্রেশারটা ওল্ডার যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আচ্ছা, হার্ট রেট জিনিসটা কি? হার্ট রেট জিনিসটা হচ্ছে হার্ট পার মিনিটে কতগুলো বিট দেয় এটাকে আমরা হার্ট রেট বলি, এবং এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 60 to 90 বিট পার মিনিট এবং অ্যাভারেজ হচ্ছে 72 বিট পার মিনিট। এখন ফ্যাক্টর, যে ফ্যাক্টরসগুলো হচ্ছে আমাদের হার্ট রেটকে এফেক্ট করতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে যেমন অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে রেসপিরেশনের ক্ষেত্রে আমরা যখন ইন্সপিরেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে আমরা যখন প্রশ্বাস নিই, তার মানে বাতাস ভিতরে নেই, তখন হার্ট রেট বেড়ে যায়, এবং যখন হচ্ছে বাতাস ছেড়ে দেই তখন আমাদের কী হয়, যেটাকে আমরা এক্সপিরেশন বলি, সেক্ষেত্রে আমাদের হার্ট রেট কী করতে থাকে, কমতে থাকে। এজের সাথে এজ যত কী থাকবে, কম থাকবে, হার্ট রেট তত বেশি হবে। তার মানে হচ্ছে ইয়াঙ্গার এজে হার্ট রেট বেশি থাকবে উইথ কম্পেয়ার টু কি ওল্ডার এজ। তারপরে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে যেহেতু টেম্পারেচারটা একটা স্টিমুলি হিসাবে কাজ করে, এবং স্টিমুলি হিসাবে কাজ করার ফলে এটা যেটা করে যে এসএ নোডকে কী করে, স্টিমুলেটেড করার কারণে দেখা গেছে যে টেম্পারেচার ইনক্রিজ করলে এসএ নোড স্টিমুলেটেড হয়, এবং এসএ নোড স্টিমুলেটেড হলে হার্ট রেট বা বিটের পরিমাণ কী হয়ে যায়, বেড়ে যায়। জেন্ডারের ক্ষেত্রে দেখা গেছে ফিমেলদের হার্ট রেট বেশি উইথ কম্পেয়ার টু কি মেল। তারপর বডি সার্ফেস এরিয়ার সাথে হচ্ছে হার্ট রেটটা ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে যার বডি সার্ফেস এরিয়া বা যার যে একটু মোটাসোটা তার ক্ষেত্রে দেখা গেছে যে হার্ট রেটটা কী হবে, কম হবে উইথ কম্পেয়ার টু কি যাদের বডি সার্ফেস এরিয়া কম থাকবে। এক্সারসাইজ করার ক্ষেত্রে যেটা হয়, এক্সারসাইজের সাথে হার্ট রেট কী করে, ইনক্রিজ করতে থাকে। তারপরে যেহেতু আরও 3টা টার্ম আছে, সেটা হচ্ছে কি ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, আর একটা হচ্ছে অ্যারিথমিয়া। ট্যাকিকার্ডিয়া জিনিসটা কি, আমরা দেখছি যে হার্ট রেটের নর্মাল রেঞ্জ হচ্ছে 60 to 90 বিট পার মিনিট, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এখন যখন হার্ট রেট কী করবে, বেড়ে যাবে কোনো কারণে, তখন এই বেড়ে যাওয়ার এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ট্যাকিকার্ডিয়া, এবং এক্ষেত্রে হার্ট রেটটা প্রায় অ্যাভাব 100 বিট পার মিনিট হয়ে যায়, দেখা গেছে 100 বিটের চেয়েও বেশি বিট দেয় হার্ট। আর ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে যেটা হবে, ব্র্যাডিকার্ডিয়ার ক্ষেত্রে হার্ট রেট কী করবে, কমতে থাকবে নর্মালের চেয়ে, এবং এটা দেখা গেছে বিলো 60 বিট চলে আসে পার মিনিটে 60-এর নিচে বিট দিতে থাকে। এবং এই যে ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া, তার মানে হচ্ছে হার্ট বিটের ইরেগুলারিটি, এক ক্ষেত্রে হার্ট বিট বেড়ে গেল, আরেক ক্ষেত্রে হার্ট বিট কী করলো, কমে গেল। এই ইরেগুলার বিটকে আমরা বলি হচ্ছে কি অ্যারিথমিয়া। তার মানে হার্ট যখন ইরেগুলার রিদম দেয় বা বিট দেয় তখন তাকে আমরা বলি হচ্ছে অ্যারিথমিয়া। তার মানে অ্যারিথমিয়াটা হচ্ছে কি ট্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়া, এই দুইটার কম্বাইন্ডলি এই দুইটাকে আমরা বলি হচ্ছে কি অ্যারিথমিয়া বলতে পারি। সো ধন্যবাদ সবাইকে। আজকের লেকচার, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ।